সুন্নি আলেম। সুন্নি আলেম কি আমি? না, আমাকে আপনি সুন্নি বলিয়েন না, আমি তো প্যারামিটার দিয়ে দিয়েছি। প্যারামিটার কি? হায় হায়, চোখের পানি নিয়ে মোহাব্বত নিয়ে যেই ব্যক্তি আমার নবীর ফজিলত বর্ণনা করবে সেই ব্যক্তিকে সুন্নি বলে। আর যেই ব্যক্তি ফজিলতকে বিশ্বাস করবে, শুধু আমার নবী আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বলবে, তাদেরকে আমরা বলবো খারেজি। কি বলবো? আমি বলি নাই, ইমাম বুখারী বলেছেন। কে বলেছে? ইমাম বুখারী। ওনার কিতাবের মধ্যে চ্যাপ্টারই এভাবে লিখেছেন, কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। সেই জায়গার মধ্যে কি বলা হচ্ছে? প্রথম আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর লোকের মধ্যে প্রথম ব্যক্তি উঠে বলে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় না, আমার নবীর নাম নিয়ে বলেছেন। এটা দেখার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে যায়। আমার নবী বলছে, কি বললাম তুমি? আপনি কি বললেন? আমি আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিবরিল আমিন ওহী নিয়ে সকাল সন্ধ্যায় আমার ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকে। যে আল্লাহর পক্ষ থেকে আসে সেই আল্লাহ মনে করেন আমি আমিন, আমানতদার। তুমি কেমনে এই কথা বললা? আমার নবীর জজবা দেখে ফারুক আজম দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। এই মুনাফিকের, কি বলেছে? কাফের বলে নাই, কি বলেছে? মুনাফিক। মুনাফিক, মুনাফিক মানে কি? মুনাফিক শব্দটা নাফাক থেকে, নাফাক, নুন ফা কফ, নাফাক। নাফাক মানে টানেল। টানেলে একদিকে ঢুকে না একদিকে বেরোন না। মুনাফিকের চরিত্র এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়, আবার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়, ফ্লেক্সিবল থাকে যখন যেখানে যেমন। আপনারা বুঝতে পেরেছেন? আবার নফক মানি ওই ইঁদুরের গর্ত আছে না, এদিক দিয়ে এদিক দিয়ে বেরোয়, ওইটা নফক। এটা মুখ কয়টা? দুইটা। মুখ কয়টা? দুইটা। কাফের বলে নাই, মুনাফিক বলেছে। তাইলে উনি মুনাফিক কিভাবে বলল? তাইলে আমরা এই হাদিসের আলোকে ফারুক আজমের কথার ভিত্তিতে আমরা বলতে পারি মুনাফিক তাকে বলে যার ভিতরে আমার নবীর আদব নাই। কারণ ফারুক আজম যদি আগ থেকে জানতেন এই ব্যক্তি মুনাফিক, তো ফারুক আজম তো অনেক আগে কতল করে দিতেন। তাহলে মজলিসের মধ্যে ফারুক আজমের ফতোয়া হচ্ছে, আমার নবীকে বলছেন হুজুর অনুমতি দেন, আকতুলু, আমি কতল করি হাজাল মুনা, এই মুনাফিককে। তো এখন এটা ফারুক আজমের ফতোয়া মজলিসের মধ্যে অন দ্য স্পট। তাহলে মুনাফিক কিভাবে বললেন? এখানেও লেখা নাই, মুনাফিকি করার কোনো প্রুফও নাই। তো কোন প্রুফ, কোন দলিলের ভিত্তিতে ফারুক আজম ওই ব্যক্তিকে মুনাফিক বললেন? তো শুধু শানে রাসালাতে বিয়াদবির কারণে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করা হচ্ছে আকীদার নেফাকত। তাহলে মুনাফিকি কয় ধরনের? কম মুনাফিকি দুই ধরনের। একটা হচ্ছে আকীদার নেফাকত বা মুনাফিকি, আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রাসালাতে বিয়াদবি করে। আমি যখন বলবো আপনি কোন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, মনে রাখবেন মহব্বতে রাসূল তিনটা জায়গার মহব্বতকে ফরজ করে দেয়। মহব্বতে আহলে বাইত, মহব্বতে সাহাবা, নিসবতে আউলিয়া। যেই ব্যক্তি আমার নবীকে মহব্বত করবে সে অবশ্যই আমার নবীর সাহাবী এবং আহলে বাইতকে মহব্বত করবে। যে ব্যক্তি আমার নবীর মহব্বতের ঢাল নিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে তাদেরকে আমরা শিয়া বলবো। যেই ব্যক্তি আমার মহব্বত নবীর মহব্বতের ঢাল নিয়ে আহলে বাইত রাসূলের সাথে বেয়াদবি করবে তাদেরকে আমরা খারেজি বলবো। আমার নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, এই তিনটা গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে কোন একটার হেরফের হইলে আর ঈমান থাকে না। চতুর্থ নাম্বার যেটা আউলিয়ায়ে কেরামের নিসবত, এটা না করলে ঈমান ধ্বংস হয় না, কিন্তু ঈমান অনিরাপত্তার মধ্যে পড়ে যায়, নিরাপত্তাহীন হয়ে যায়। কেন? কারণ আল্লাহর ওয়ালির শানে বেয়াদবি করা আর আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কথা এক। তো যেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে সে দুনিয়াতে থাকা অসম্ভব। আপনি ঈমানের কথা বলতেছে, কিন্তু আমরা শরীয়তের হেরফেরের জন্য কি বলেছি? ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন?
তো ফারুক আজম বলেছে, তাহলে আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রিসালতে বেয়াদবি করে। কম করলে কম মুনাফিক, মাঝারি করলে মাঝারি মুনাফিক, বেশি করলে বেশি মুনাফিক। আর যদি গুস্তাখি, উলামায়ে কেরাম যেটাকে গুস্তাখি বলেছে, অতটুকু যদি চলে যায় তাহলে তো জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি কম করেন তাইলে, যেমন আমলের মুনাফিক কারা? আমার নবী বলছে 4 কাজ 4 আমল 4 চরিত্র যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, এ তো নিরেট খাঁটি মুনাফিক। কে? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এবং পারস্পরিক ঝগড়া হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরে কি বলে? মুনাফিক। তো এই 4টা বিষয় আমরা সবাই খেয়াল করি আমাদের মধ্যে জিনিসগুলো আছে কিনা। খাটের মধ্যে যখন লম্বা শুয়ে যাব মুনাফিক হয়ে যাব আমরা। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করে, মিথ্যা থেকে দূরে থাকেন রাখেন, খেয়ানত থেকে যেন দূরে রাখেন। গালিগালাজ করবেন না। গালিগালাজ করে বেগাইরত লোক, গালিগালাজ করে বেহায়া লোক, হায়াদার মুসলমান, আমার আল্লাহর নাম নেই, রসুলের নাম নেই, এমন ব্যক্তি কখনো জবান দিয়ে গালি দিতে পারে না। সুতরাং গালি দেবেন না। আমার নবী বলেছেন গালি এটা ফাহেসাতের অন্তর্ভুক্ত, সুতরাং গালি দিয়েন না। তো এই কাজগুলা যারা করে, 4টা করলে একেবারে নিরেট মুনাফিক। 4টা থেকে যদি একটাও থাকে, আমার নবী বলছে তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। নাউজুবিল্লাহ বলেন। হায় হায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিন আসাদ্দি উম্মতি লি হুব্বান, তো আমাকে অনেক বেশি মোহাব্বত করনে ওয়ালা কখন? তোমাদের পরে আসবে। দেখে নাই, দেখে নাই, কিন্তু এক নজর দেখার জন্য যদি তাদেরকে বলা হয়, তাদের দুনিয়া সম্পদ আওলাদ আহলায়াল সবকিছু ত্যাগ করার জন্য তারা সবকিছু ত্যাগ করে হলেও আমাকে এক নজর দেখতে চাইবে। আমরাও বলি আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি হক বলেছেন। কুল কায়নাত যদি ছেড়ে দিতে হয়, আমরা এখানে যারা আছি আমরা গরিব হতে পারি, কিছুই নেই আমাদের কাছে। হুজুর, কখনো কেউ যদি বলে আমাজনের জঙ্গলে আমার নবী 10 দিনের জন্য এসেছেন, যারা যারা আসবে আমার নবীকে দেখতে পাবে, আমার নবী কথা বলবেন, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, আমরা দুনিয়া ছেড়ে দিয়ে আমাজনের দিকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আপনাকে এক নজর দেখার জন্য। আমরা আপনাকে, আপনি হক বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমরা গরিব মিসকিন, আমাদের গুনাহ অনেক বেশি, আমরা নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ইয়া রাসূলুল্লাহ আমল করতে পারি না ঠিক, কিন্তু আমাদের মহব্বতের মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিসের কথা বলেছে দেখেন? মিন আসাদ্দে উম্মতি লি হুব্বান। কিসের কথা বলেছে? মোহাব্বতের কথা। আবার আমার নবী ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবীকে বলছে, ফারুক, যদি মোহাব্বত না থাকে, সবকিছুর চেয়ে বেশি মোহাব্বত না হয়, তাইলে আমার জন্য, তাইলে ঈমান হয় না। তাইলে ঈমানের জন্য, ঈমানের মূল হচ্ছে আমার নবীর ইশক মোহাব্বত। মনে রাখবেন, কালমা হচ্ছে একটা বীজের মতো। কিসের মতো? বীজ। বীজের জন্য যেমন মাটি দরকার, আঙ্গুর ফল এখানে লাগাইলে হবে, কমলা এখানে বর্তমানে হচ্ছে, কিন্তু সেই স্বাদ আসে না, টক হয়ে যায়। কেন? কারণ মাটি, আমাদের দেশের মাটি আঙ্গুরকে স্যুট করে না। তো এখন ঈমানের জন্য তো একটা নির্দিষ্ট মাটি দরকার, যেই মাটি ঈমানের বীজকে স্যুট করে। সেটা কোনটা? সেটা মোহাব্বতের মাটি। মোহাব্বতের মাটি না হলে ঈমানের বীজ ওই মাটির মধ্যে উঠে না, ফুলে ফলে সুশোভিত হয় না, গাছ হয়, গাছের স্বাদ থাকে না, গাছ শীতকালীন গাছের মতো হয়ে থাকে, গাছ শীতকালীন গাছের মতো হয়ে থাকে। ঈমানের জন্য
মোহাব্বতের মাটি দরকার, আদবের আবহাওয়া দরকার। আদব বাদে, মোহাব্বত বাদে, এশক বাদে ঈমান হয় না। আমার ভাইরা, আমার নবী এবং সাহাবায়ে কেরাম, দেখেন সাহাবায়ে কেরাম কি মোহাব্বত এবং এশকের রাস্তা দিয়ে হেঁটেছে না আকলের রাস্তা দিয়ে হেঁটেছে? যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো আমার নবীর থুতু মুবারক নেওয়া সম্ভব হইতো না। আকল বলে থুতু, এশক বলে থুতু মুবারক। আকল বলে এটা আমাদের মতো একটা মানুষের থুতু, এশক বলছে আমাদের মতো বলিস না, এটা মাহবুবে খুদা। এই মুখ আমাদের মুখ এক হলেও এটার সাথে আমাদের কোনো আসমান জমিনের ফারাক। আকল বলে থুতু, এশক বলে থুতু মুবারক। আকল বলে সাধারণ মানুষের থুতু নিস না, আকল বলে নিয়ে লোশনের মতো ব্যবহার করো। এটাকে আমরা করেছি না সাহাবায়ে কেরাম করেছে? আকল বলে এটা নখ, এশক বলে এটা নখ মুবারক। আকল বলে ফেলে দাও, এশক বলে পকেটে ঢুকাও। সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। আমার নবীর নখ মুবারক নিয়ে গচ্ছিত রাখতো, কেউ পকেটে, কেউ সিনার সাথে, কেউ ঘরের মধ্যে হেফাজতে রাখতো। আকল বলে চুল, এশক বলে চুল মুবারক। আকল বলে চুল কেটে ফেলে দাও, এশক বলে হাবিবের চুল কাটা হচ্ছে, চুল মুবারক। ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছে, প্রদক্ষিণ করছে, হাতগুলাকে জালের মতো বিছিয়ে দিয়ে, যেন আমার নবীর চুল মুবারক মাটিতে না পড়ে। এশক বলে নিয়ে সাথে ঘরে চলে যাও, আকল বলে নিয়ে ফেলে দাও। সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, আমার নবীর ক্ষেত্রে এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। আকল বলে ঘাম, এশক বলে ঘাম মুবারক। আকল বলে ঘাম ধরিও না, এশক বলে শিশিতে ঢুকিয়ে আতর বানিয়ে নাও। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, আমার নবীর ক্ষেত্রে এশকের রাস্তা, আদবের রাস্তা দিয়ে হেঁটেছে। সেই কারণে আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি রাজি, আমার উপর তারা রাজি, কারণ এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। এবার আদবের রাস্তা দেখেন। মুআজ, আমার নবীর সাহাবী মুআজ আমার নবীর পিছনে বসা, গায়ের সাথে গা দিয়ে আমার নবী বলছেন মুআজ। মুআজ জবাব দিচ্ছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুআজ আপনার কদমে হাজির। হযরতে ফারুক আযমের মতো সাহাবী বলছেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। তোমরা জানোনি আজকে কোন দিন, কোন মাস, এটা কোন শহর? বিদায় হজ্জের ভাষণ সবাই জানে, এটা আরাফার ময়দান। আমরা মক্কায়ে মুআজ্জামার মধ্যে আছি। সমস্ত সাহাবী জবাব দেই আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রাসূল বেশি ভালো জানেন। আদব দেখেন, এশক দেখেন। এখন আপনি আমাকে বলেন, বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের মধ্যে এক একজন এক এক পার্টির লোক এই এশক, এই আদব কোন আলেমরা তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরে আপনারাই বলেন। আমি কাউকে কোনো নাম দেব না, আমি কাউকে কোনো নামই দিতে চাই না। সবাই যারা যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের এই এশকের কথা মজা নিয়ে কারা মাহফিলের মধ্যে বলে? যারা বলে তাদেরকে সুন্নি বলে। আমি আমাকে বলছি না আমি সুন্নি, আমি বলছি যারা আমার নবীর এশকের কথা এরকম মজা নিয়ে বলে তাদেরকে সুন্নি বলে।
আমি বলতেছি না আমি, আপনিও কেন বলবেন আমি? আমি বলতেছি আপনাদেরকে সাহাবায়ে কেরাম যে তাজিম দেখিয়েছে, আদব দেখিয়েছে, সম্মান দেখিয়েছে, এই আদব তাজিম যারা কিতাবের মধ্যে, মসজিদের জুমার মধ্যে, টিভির আলোচনার মধ্যে, মাহফিলের মধ্যে এই জিনিসটা তুলে ধরবে, তাদেরকে সুন্নি বলে। আপনারা বুঝতে পেরেছেন? কিছুদিন আগে এটা আলেমদের জন্য, পাকিস্তানের মুফতি তাকি উসমানী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আপনার অভিমত কি? উনি প্রথমে আমার নবীর শান ও মান তুলে ধরেছেন। উনি বলেছেন আমার নবীর কোনো মেসাল নাই, আমার নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাতেন না। আমার নবীর ইশক মোহব্বত তুলে ধরে উনি বলেছেন, তবে আমি এলমের দিক থেকে রবিউল আউয়াল শরীফ এভাবে পালন করাকে আমি করি না। আমিও বলতেছি হুজুর আপনি আমার মাথার উপর, আর কোনো অসুবিধা নাই। আপনি যেই আমার নবীকে তুলে ধরেছেন, আপনার সাথে আমার আর কোনো অসুবিধা? ওবা আমাদের সাথে কি কোনো মারামারি আছে? কোনো মারামারি নাই। শুধু আপনি এখানে উঠে যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় মহব্বত করি, বাস সবকিছু ভুলে গেছি, মাথার উপর তুলে নেব। আপনারা বুঝতে পেরেছেন মূল জায়গা এটা কেন? এতক্ষণ তো আপনারা ইশকের রাস্তা দেখেছেন, এবার আরেকটা রাস্তা দেখাই। এই রাস্তার মধ্যে মারা দেখছেন আমাদের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে নামাজ পড়লেই হয়ে যাবে। নামাজ না পড়লেও যেমন হবে না, নামাজ পড়লেও যে সবকিছু হয়ে যাবে সেটাও না। নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন, এটা ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ, এটা ছেড়ে দেওয়া যাবে। নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর শানে গুস্তাখি করার নামান্তর, বেয়াদবি করার নামান্তর। কেন? আমার মা বলছেন বেটা এটা করা ছাড়া ঘর থেকে বের হইস না। আমি বের হয়ে গেলাম, আপনি কি বলবেন আমাকে? বেয়াদব বলবেন না? মার কথা রাখে নাই। আমার আল্লাহ বারবার বলছে আকিমুস সালাহ, আপনি নামাজ কায়েম করতে বলেছে, আপনি নামাজ পড়লেন না, তো কি হবেন? বেয়াদব হবে, বেগাইরত হবেন। আপনি আমার আল্লাহর কথা রাখেন নাই। আমার আল্লাহর যে আল্লাহর কথা রাখেন নাই, আমার আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে গেলেন। আমার আল্লাহর রুবুবিয়তের চাদরের মধ্যে থাকবেন, রহমতের চাদর থেকে বের হয়ে গেলেন। সেই কারণে নামাজ তো পড়তেই হবে, কিন্তু শুধু নামাজ পড়েই যদি আপনি মুক্তি পেয়ে যান ঘটনা সেটাও না। আসেন আমরা এবার কয়েনের এক পার্ট দেখেছি, কয়েনের আরেক পার্ট দেখায়। আমার নবীর জামানায় নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের থেকেও বেশি, রোজার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের থেকেও বেশি, তিলাওয়াতে কোরআন এমন ভাবে পড়ে ঠোঁট ভিজা থাকে। এত কিছুর পরেও আমার নবীর দরবারে কিছু স্বর্ণ এসেছে। আমার নবী সেই স্বর্ণ ওনার গরিব 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। এক ব্যক্তি ওখান থেকে উঠে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রথম সৃষ্টির আমাদের দলের লোক কেউ আমার নবীকে এই নামে ডেকে বিয়াদবির দরজা উন্মোচন করেছে। কিসের দরজা? এখান থেকে উম্মতের এই জবান দেখলেন না, জবান, এই যে এটাকে বলে মাইন্ডসেট। এটা তো ডেলিভারি সেন্টার। এটা কি ডেলিভারি সেন্টার? এখানে যা আছে এদিক দিয়ে বের হয়। এই দিন আরেকজন বলতেছে হুজুর স্লিপ অফ টাং হয়ে গেছে। কি হয়ে গেছে? স্লিপ অফ টাং। আমি বলতেছি হুজুর আপনি জানলেই কথা বলতেন না। স্লিপ অফ টাং মানে মুখ দিয়ে কথা একটা বের হয়ে গেছে। মনে রাখবেন মুখ দিয়ে কথা বেরই হইতে পারবে না যদি ব্যাক অফ মাইন্ডের মধ্যে এটা সেফ না থাকে। আপনার এখানে যদি কথা এটা সেভ করা না থাকে কখনো স্লিপ অফ টাং হবে না। আপনার এখানে বিয়াদবি আছে বিদায় এদিক দিয়ে বিয়াদবি বের হইছে। যদি এখানে আদব থাকতো এদিক দিয়ে স্লিপ অফ টাং উল্টা লটকে গেলেও সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে কেউ যদি বলে স্লিপ অফ টাং কি বলবেন? এ ব্যাক অফ মাইন্ড মানে এখানে যদি জিনিসটা সেভ না থাকে এদিক দিয়ে ডেলিভারি সেন্টার দিয়ে বের হবে না। কোন সুন্নি আলেম কি আমি না আমাকে আপনি সুন্নি বলিয়েন না, আমি তো প্যারামিটার দিয়ে দিয়েছি। প্যারামিটার কি? হায় হায়, চোখের পানি নিয়ে
মোহব্বত নিয়ে যেই ব্যক্তি আমার নবীর ফজিলত বর্ণনা করবে সেই ব্যক্তিকে সুন্নি বলে। আর যেই ব্যক্তি ফজিলতকে বিশ্বাস করবে, শুধু আমার নবী আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বলবে, তাদেরকে আমরা বলবো খারেজি। কি বলবো? আমি বলি নাই, ইমাম বুখারী বলেছেন। কে বলেছে? ইমাম বুখারী। ওনার কিতাবের মধ্যে চ্যাপ্টারই এভাবে লিখেছেন, কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। সেই জায়গার মধ্যে কি বলা হচ্ছে? প্রথম আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর লোকের মধ্যে প্রথম ব্যক্তি উঠে বলে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় না, আমার নবীর নাম নিয়ে বলেছেন। এটা দেখার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে যায়। আমার নবী বলছে, কি বললাম তুমি? আপনি কি বললেন? আমি আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কো জিবরিল আমিন ওহী নিয়ে সকাল সন্ধ্যায় আমার ঘরের চৌখটে দাঁড়িয়ে থাকে। যে আল্লাহর পক্ষ থেকে আসে সেই আল্লাহ মনে করেন আমি আমিন, আমানতদার। তুমি কেমনে এই কথা বললা? আমার নবীর জজবা দেখে ফারুক আজম দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। এই মুনাফিকের, কি বলেছে? কাফের বলে নাই, কি বলেছে? মুনাফিক। মুনাফিক, মুনাফিক মানে কি? মুনাফিক শব্দটা নাফাক থেকে, নাফাক, নুন ফা কফ, নাফাক। নাফাক মানে টানেল। টানেলে একদিকে ঢুকে আর দিকে বেরোন না। মুনাফিকের চরিত্র এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়, আবার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়, ফ্লেক্সিবল থাকে, যখন যেখানে যেমন। আপনারা বুঝতে পেরেছেন? আবার নফক মানি ওই ইঁদুরের গর্ত আছে না, এদিক দিয়ে এদিক দিয়ে বেরোয়, ওইটা নফক। এটা মুখ কয়টা? দুইটা। মুখ কয়টা? দুইটা। কাফের বলে নাই, মুনাফিক বলেছে। তাইলে উনি মুনাফিক কিভাবে বলল? তাইলে আমরা এই হাদিসের আলোকে ফারুক আজমের কথার ভিত্তিতে আমরা বলতে পারি মুনাফিক তাকে বলে যার ভিতরে আমার নবীর আদব নাই। কারণ ফারুক আজম যদি আগ থেকে জানতেন এই ব্যক্তি মুনাফিক, তো ফারুক আজম তো অনেক আগে কতল করে দিতেন। তাহলে মজলিসের মধ্যে ফারুক আজমের ফতোয়া হচ্ছে, আমার নবীকে বলছেন হুজুর অনুমতি দেন, আকতুলু, আমি কতল করি হাজাল মুনা, এই মুনাফিককে। তো এখন এটা ফারুক আজমের ফতোয়া মজলিসের মধ্যে অন দা স্পট। তাহলে মুনাফিক কিভাবে বললেন? এখানেও লেখা নাই, মুনাফিকি করার কোনো প্রুফও নাই। তো কোন প্রুফ, কোন দলিলের ভিত্তিতে ফারুক আজম ওই ব্যক্তিকে মুনাফিক বললেন? তো শুধু শানে রিসালাতে বিয়াদবির কারণে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করা হচ্ছে আকীদার নেফাকত। তাহলে মুনাফিকি কয় ধরনের? কম মুনাফিকি দুই ধরনের। একটা হচ্ছে আকীদার নেফাকত বা মুনাফিকি, আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রিসালাতে বিয়াদবি করে। আমি যখন বলবো আপনি কোন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, মনে রাখবেন মহব্বতে রাসূল তিনটা জায়গার মহব্বতকে ফরজ করে দেয়। মহব্বতে আহলে বাইত, মহব্বতে সাহাবা, নিসবতে আউলিয়া। যেই ব্যক্তি আমার নবীকে মহব্বত করবে সে অবশ্যই আমার নবীর সাহাবী এবং আহলে বাইতে মহব্বত করবে। যে ব্যক্তি আমার নবীর মহব্বতের ঢাল নিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে তাদেরকে আমরা শিয়া বলবো। যেই ব্যক্তি আমার মহব্বত নবীর মহব্বতের ঢাল নিয়ে আহলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি করবে তাদেরকে আমরা খারেজি বলবো। আমার নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, এই তিনটা গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে কোন একটার হেরফের হইলে আর ঈমান থাকে না। চতুর্থ নাম্বার যেটা আউলিয়ায়ে কেরামের নিসবত, এটা না করলে ঈমান ধ্বংস হয় না, কিন্তু ঈমান অনিরাপত্তার মধ্যে পড়ে যায়, নিরাপত্তাহীন হয়ে যায়। কেন? কারণ আল্লাহর ওয়ালির শানে বেয়াদবি করা আর আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কথা এক। তো যেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে সে দুনিয়াতে থাকা অসম্ভব। আপনি ঈমানের কথা বলতেছে, কিন্তু আমরা শরীয়তের হেরফেরের জন্য কি বলেছি? ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? তো ফারুক আজম বলেছে তাহলে আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রিসালাতে বেয়াদবি করে। কম করলে কম মুনাফিক,
মাঝারি করলে মাঝারি মুনাফিক, বেশি করলে বেশি মুনাফিক। আর যদি গুস্তাখি, উলামায়ে কেরাম যেটাকে গুস্তাখি বলেছে, অতটুকুন যদি চলে যায় তাহলে তো জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি কম করেন তাইলে, যেমন আমলের মুনাফিক কারা? আমার নবী বলছে 4 কাজ, 4 আমল, 4 চরিত্র যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, এ তো নিরেট খাঁটি মুনাফিক। কে? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এবং পারস্পরিক ঝগড়া হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরে কি বলে? মুনাফিক। তো এই 4টা বিষয় আমরা সবাই খেয়াল করি আমাদের মধ্যে জিনিসগুলো আছে কিনা। খাটের মধ্যে যখন লম্বা শুয়ে যাব মুনাফিক হয়ে যাব আমরা। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করে, মিথ্যা থেকে দূরে রাখেন, খেয়ানত থেকে যেন দূরে রাখেন। গালিগালাজ করবেন না। গালিগালাজ করে বেগাইরত লোক, গালিগালাজ করে বেহায়া লোক, হায়াদার মুসলমান, আমার আল্লাহর নাম নেই, রসুলের নাম নেই, এমন ব্যক্তি কখনো জবান দিয়ে গালি দিতে পারে না। সুতরাং গালি দেবেন না। আমার নবী বলেছেন গালি এটা ফাহেসাতের অন্তর্ভুক্ত, সুতরাং গালি দিয়েন না। তো এই কাজগুলা যারা করে, 4টা করলে একেবারে নিরেট মুনাফিক। 4টা থেকে যদি একটাও থাকে, আমার নবী বলছে তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। নাউজুবিল্লাহ বলেন। আর এটা তো আমলের মুনাফিক, তাইলে আকীদার মুনাফিক আর আমলের মুনাফিক বুঝতে পেরেছেন তো? আকীদার মুনাফিককে যে আমার নবীর শানে বেয়াদবি করবে। নবীর শানে বেয়াদবি করলে কি বোঝা যায়? জি বোঝা যায়। কেমনে? আপনার কথাগুলো, আপনার বক্তব্যে যদি আপনি এমন কিছু বলেন যেটার মাধ্যমে এক ব্যক্তি বুঝতে পারবে, অথবা যার মনে আপনার কথা শুনে এই ধারণা বদ্ধমূল হবে যে নবী আমার মতো। আপনারা বুঝতে পেরেছেন? মানে নবীকে ছোটখাটো, সাধারণ, স্বাভাবিক এই ধরনের মনে হলে বুঝতে পারবেন কি এই মাহফিল বসার মতো না। সুতরাং মাহফিলের মধ্যে ঠিক বেঠিক বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আমি যেই জায়গা থেকে আপনাদেরকে কথাগুলো বলতে চাচ্ছিলাম, তো এই ব্যক্তি মসজিদ ছেড়ে চলে যায়, তাইলে আপনারা মুনাফিক জিনিসটা বুঝতে পারতেছেন। এখন আমার নবী বলছে, ফারুক, এই যেই ব্যক্তি উঠে চলে গেছে, তুমি যদি তাদের নামাজ দেখো, তাদের রোজা দেখো, তাদের তিলাওয়াত দেখো, তাইলে তুমি নিজের নামাজ রোজা তিলাওয়াতকে হালকা মনে করবে। এখন বলেন তো দেখি, এখন আমরা কোথায় যাব? নামাজও বেশি, তিলাওয়াতও বেশি, সমস্ত তাফসীরুল কোরআন তো আমরাই করতেছি না। যেখানেই করি শুধু তাফসীরুল কোরআনই করি। আমাদের সবাই কোরআনের পাখি। কিসের পাখি? এতগুলা কোরআনের পাখি। হুজুরের বক্তব্য শুনলে মনে হয় সমস্ত তাফসীর নিয়ে বসে আছে। ও মাদ্রাসায় কামিলের মধ্যে চাই দিন তাফসীর পড়াইতে পারবেন, তখন না বুঝতে পারবো আপনি কত বড় মুফাসসিরে কোরআন। সাধারণ মানুষকে এমন ভাব দেখান, আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি 2-4 জন আমার চোখের মধ্যে ভাসতেছে, এমন ভাব দেখান মনে হয় যেন আল্লাহ পাক জানে। কারণ সাধারণ মানুষ তো আগমাতা কিছুই জানে না। লাউ কোনটা, কদু কোনটা, আপেল কোনটা, কাঁচা কোনটা, পাকা কোনটা। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? মানুষের কাছে এসে এমন ভাব দেখায় কোরআনের পাখি, আর সব জুনিয়র উনার, উনি বহুত বড় সিনিয়র। বুঝতে পেরেছেন? ও মাদ্রাসার মধ্যে ফাজিলে ঢুকেন, আলিমে ঢুকেন, কওমি মাদ্রাসার মধ্যে ঢুকেন, সেখানে কোরআন খুলে পড়ান, তাফসীর খুলে পড়ান, তারপরে না বুঝতে পারবো আপনি কত বড় মুফাসসির। বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। একটা তাফসীরের টিচার পাওয়া যায় না, হাদিসের টিচার পাওয়া যায় না, ফিকার টিচার পাওয়া যায় না। মজলিসগুলোর মধ্যে ফকির অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা এক আজীব দুনিয়ার মধ্যে বসবাস করতেছে। যার যেমন খুশি, এখানে তো ক্যাপস লক নাই, কেউ ধরার নাই। একটা জামানা ছিল আলেম উলামা আমাদের চট্টগ্রামের মধ্যে, হাশমি সাহেব হুজুর মজলিসে আসেন, এই কথা বললে বড় বড় মুহাদ্দিস মুফতিকে দেখছি ওয়াজ করতে পারেন নাই, ওয়াজ করতে পারেন নাই। আমাদের নিজের চোখে দেখেছি কত সিনিয়র উলামায়ে কেরাম তখনকার যুগে। আমি এখন যখন আমার চোখের মধ্যে কানে বাজতেছে কথাগুলা, হুজুর ওয়াজ করতেছেন, ওখানে 60 জন সাহাবী ছিলেন। হযরত আল্লামা হাশমি সাহেব হুজুর বসা মাঝখানে, বেটা 60 জন না 62 জন ছিল। সরি দুঃখিত হুজুর, 62, আমার হুজুর বলতেছে 62। সেই জামানা খতম। এখন তো বাস আমরা দেখতেছেন না, যা মন চাই বলতেছি না, কেউ কাউকে ধরার নাই। জামানা ছিল
এখান থেকে চট্টগ্রাম শহরে ওয়াজ করতে 10 বার চিন্তা করত, সিলেটের ওয়াজ করতে 10 বার চিন্তা করত। সেই ধরনের বড় বড় আলেম ওলামা ছিলেন। কুমিল্লার জমিনে, চাঁদপুরের জমিনে কত বড় বড় আলেম, চাঁদপুরের জমিনে কেউ ঢুকার সাহস করেছে? কিন্তু এখন আজীব জমানা, আজীব জমানা। সম্মানিত উপস্থিত, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নামাজও বেশি, তিলাওয়াতে কোরআনও বেশি, সব বেশি। আমার নবী বলছে, ফারুক লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, এত কিছুর পরেও ঈমান এখান থেকে এখানে আসবে না, ঈমান এখান থেকে এখানে আসবে না। তাহলে আপনারা বলেন, সেই ব্যক্তি আমার নবীকে নাম ধরে বলেছে, ঈমান এখানে আসছে না, নামাজও করছে, কোরআনও করছে, সবকিছু সাহাবায়ে কেরামের চেয়ে বেশি করছে, কিন্তু ঈমান আসছে না কেন? কারণ আমার নবীর মুহাব্বত নাই। ইশক না থাকলে, মুহাব্বত না থাকলে ঈমানের কোনো দাম নাই। আরে ভাই, আল্লাহ বলেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সাই রগের চেয়ে কাছে। আমার নবীর ক্ষেত্রে কি বলেছে? আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের রূহ থেকেও কাছে। কুরবানের মধ্যে গরু জবাই করেন না? করেন। জবাই করার পরেও গরু অনেকক্ষণ এমনি 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 করে না, রক্ত যাইতে আস্তে আস্তে ঠান্ডা হয়। হাবলিল ওয়ারিদ কেটে গেলেও কি থাকে? জান কিছু থাকে, অনেকক্ষণ লাড়াচাড়া করে। কোনদিন শুনেছেন রু বের হয়ে গেছে, মানুষ জিন্দা আছে? ও ভাই, আমার নবী বের হয়ে গেলে আর রুই থাকে না, নবী বের হয়ে গেলে রুই থাকে না। সেই জন্য আমার আল্লাহ আমার নবীকে সেই আন্দাজে কোরআনে পাকের মধ্যে আমার নবীকে সেভাবে চালিয়েছে। ওয়াদুহার মধ্যে আমার আল্লাহ তো আমার নবীর শানের সমুদ্র বইয়ে দিয়েছে। ওয়াদুহার মধ্যে আমার নবীর নাত বর্ণনা দিয়েছেন সূরা দুহার মধ্যে। এই নাত আল্লাহ শেষ করেছেন ইন্না আতওয়াইনার মধ্যে গিয়ে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আছে না? আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। কি কথা বলেছেন আল্লাহ জানেন, ওইটাও কথা। ইন্না আতওয়াইনা কাল কাউসার, এটাও কথা। কিন্তু এটার মধ্যে আমার আল্লাহর অনুগ্রহ, দয়া ফুটে উঠেছে, ওইটার মধ্যে ওই অর্থে ওই দয়া ফুটে উঠে নাই। হাবিব, আমরা আপনাকে গিফট করে দিয়েছি। কি করে দিয়েছেন? কাউসার। বলা কাউসার কি? সব কিছুর সমুদ্র। আমরা আপনাকে দেব বলে নাই তো, কি বলেছে? দিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কা, কখন দিয়েছেন? কোন বছর টছর নাই। তাহলে বোঝা যাচ্ছে এই যে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কি আমার নবীর ইবাদতের জন্য বসেছিলেন? বসে নাই। বাস হাবিব দিয়ে দিয়েছি। কখন দিয়ে দিয়েছেন? যখন থেকে আমি আছি তখন থেকে দিয়ে দিয়েছি। দয়া তো, অনুগ্রহ তো আমার আল্লাহ তো জানেন, দিয়ে দিয়েছি। কি দিয়েছি? কাউসার। কাউসার বুঝতে হলে ওয়াদুহা থেকে যাইতে হবে। ওয়াদুহার মধ্যে আমার আল্লাহ প্রথমে, আমি এই অংশটুকু বলে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব। আমার আল্লাহ ওয়াদুহা, এখানে আমার নবীর প্রথম 3 আয়াতের মধ্যে 3 শান বর্ণনা, নাত বর্ণনা করতেছেন। ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীর সাথে মানে বান্দার সাথে বান্দার মালিক এবং খালিককে আন্দাজে কথা বলে। ওয়াদুহা আমরা সবাই বলি, সকালের কসম, দিনের কসম, ওয়াল্লাইল রাতের কসম। উলামায়ে কেরাম বসা। আমার এই অনুবাদটা আমার পছন্দ হচ্ছিল না। আমি এই 2 অনুবাদের সাথে পরের আয়াতকে মিলাইতে পারতেছিলাম। সকালের কসম, আমরা কি সকালের কসম করি কোনোদিন? রাতের কসম করি। আচ্ছা, সকালের কসম রাতের কসম আমি আপনাকে ছেড়ে দেই নাই, এগুলা যাইতেছে না। ইমাম রাজি বলতেছেন না 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 না, কসম এটা না। কসম কি? ওয়াদুহা। দোহা মানে দিন। দিনের বেলায় মানুষ কি করে? মানুষ ঘাম জড়াই দিনের বেলায়, ঠিক না? খড় কাটুনি একেবারে নিজের প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাইল,
রাতে মানুষ শুয়ে যায় আরামের মধ্যে। ওয়াদ্দুহা, হুজুর ওহী নিয়ে যেই তারিখ থেকে ওহী নাজিল শুরু হয়েছে, হুজুর ওহী কি পরিমাণ ভারী জিনিস এবং এই ওহীর প্রচার প্রসারের জন্য কি পরিমাণ কষ্ট আপনি করেছেন, সেই দিনগুলোর শপথ করে বলতেছে। ওয়াল্লাইল, হুজুর এবার কিছুদিন আপনাকে আমি আরাম দিচ্ছি, ওহী দিব না, কিছুদিন রেস্ট করেন। তো যেই রাতগুলোতে আপনি সুকুনের সাথে শুয়েছেন সেই রাতগুলোর কসম করতেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি তো আপনাকে রেস্ট দিয়েছি, কে বলেছে আমি আপনাকে ছেড়ে দিয়েছি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা, না ছেড়ে দিয়েছে না আপনার রব আপনার উপর নারাজ হয়েছে, কে বলেছে এই কথা? এরপরে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ছেড়ে দেওয়া, রেখে দেওয়া এগুলো অনেক পরের কথা হাবিব। প্রত্যেক দিনের পরবর্তী ঘন্টা আপনার জীবনে পূর্ববর্তী ঘন্টার চেয়ে উত্তম। আপনার জীবনের প্রত্যেক পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক কল্যাণকর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অথবা আখিরাত আপনার জীবনে দুনিয়ার চেয়ে অনেক বেশি কল্যাণকর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই কথা বলে আল্লাহর হাবিবের ফজিলতের সমুদ্র, তাই আল্লাহর হাবিবকে রাজি করতে মুসা তুরের মধ্যে একা একা চলে গেল। মানুষ কই? আল্লাহ আপনাকে রাজি করানোর জন্য গেছি। তো মুসা তুরে সবার আগে চলে যায় আল্লাহকে রাজি করার জন্য, আর আমার আল্লাহর হাবিবকে বলছে, হাবিব এমন দেয়া দেব আপনি রাজি হয়ে যাবেন। সূরা দুহার মধ্যে তিনটা তুলে ধরেছে। সূরা দুহার পরে আমার আল্লাহ আরেকটা সূরা আলাম নাশরাহ লাক, সিকোয়েন্স দেখেন, এখানেও আল্লাহর হাবিবের তিনটা গুরুত্বপূর্ণ শান তুলে ধরেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, মুসা বলছে আল্লাহ আমার সিনা খুলে দেন, আর আমার আল্লাহ তার হাবিবকে বলছে আমি কি আপনার সিনা খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আবার তিনটা শান বর্ণনা দিয়েছে। আমি আপনার সিনা খুলে দিয়েছি, আপনার ভিতরের যত শর্টকামিংস এগুলো আমি দূরীভূত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শানকে, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি সর্বদিক থেকে বুলন্দ করেছি। সালাত মনে রাখবেন, আমরা সালাতকে সালাত বলি না, নামাজকে সালাত বলি না। সালাত একটা কারণ আছে না, সালাত কেন বলি? কোরআনকে কোরআন বলি কেন বলি? আল্লাহকে আল্লাহ বলি কেন বলি? হুজুরকে মুহাম্মদ বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলা হয়? এত আজিম আজিম হাস্তি, আজিম আজিম জিনিস, এগুলার নাম এভাবে রাখা হয়েছে কেন? তো সালাত, সালাতের অনেক অর্থ, তাসবিহ, তাহমিদ, তাকবীর, রহমত, ইস্তেগফার, সালাতের অনেক অর্থ। সালাতের একটা অর্থ হচ্ছে তাজিম। কি অর্থ? তাজিম। তাজিম মানে আমরা বলি না সম্মান। সম্মান বললে বাংলাতে আপনারা এত বুঝতে পারেন না, আপনি যদি আরবিটার দিকে খেয়াল করেন তাইলে বুঝতে পারবেন। আযযামা ইউআযযিমু তাজিম, তাজিম মানে কাউকে বড় করে উপস্থাপন করা, কারো বড়ত্বের বর্ণনা দেওয়া। তো সালাতকে সালাত কেন বলা হয়? তো সালাতকে সালাত বলা হয়, মানুষ তার শরীরের সর্বোত্তম অংশ হচ্ছে মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ হচ্ছে কপাল। সেই কপালকে একেবারে ময়লা যুক্ত জায়গার মধ্যে আপনি ফেলে সিজদার মধ্যে লুটে পড়েন, যেটার মাধ্যমে আল্লাহর বরত্বের পরিচয় ফুটে ওঠে। সেই কারণে সালাতকে সালাত বলে। আপনারা বুঝতে পেরেছেন এখন সালাতকে সালাত কেন বলে? তো সালাতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, দাঁড়ানোর মাধ্যমে শেষে আপনার শরীরের এটা সবচেয়ে বড় অংশ, তো এটা আমার জীবনের, আমার শরীরের সবচেয়ে সর্বোত্তম জায়গা, সেটা আমি মাটির মধ্যে ফেলে দেই। কার সম্মানার্থে? আমার আল্লাহর সম্মানার্থে। এই কারণে সালাতকে সালাত বলে। তো এখন আমরা বলতেছি হুজুর এটা তো বুঝলাম,
কিন্তু নামাজের মধ্যে যে দরুদ পড়ার সময় বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিম, আল্লাহ আপনি আপনার নবীকে যেভাবে বানিয়েছেন সেই আন্দাজে নবীকে বড় করে উপস্থাপন করেন। কিভাবে? নবী যেটা নিয়ে দুনিয়াতে এসেছে, দ্বীন, নবীর শরীয়ত, নবীর জিক্র, নবীর মান সম্মান, মাকাম, মর্তবা, ফজিলত, সব কিছুকে আপনি আকাশচুম্বী করে নবীর বরত্বের বর্ণনা দেন। এখন আমি আল্লাহকে কেন বললাম? বলেছি কারণ আমি হলে ওইটা তো বুঝতে পারবো না। পারবো না। সেই কারণে যিনি বানিয়েছেন ওনার হাতে তুলে দিলাম, উনি জানিয়েছেন কি বানিয়েছেন, উনি ওনার শান অনুযায়ী সেটা করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আমার আল্লাহ রাত দিন নবীর শান কিভাবে বরত্বের বর্ণনা দেখেন। সালাত, আমার আল্লাহ বলছেন না কোরআনে পাকের মধ্যে, কুল কায়নাতের সবাই সালাত আদায় করে, পাথর থেকে শুরু করে বাঁশ থেকে শুরু করে জড় জীব প্রাণী সব কিছু আল্লাহর সালাত আদায় করে। কেউ তসবির মাধ্যমে, কেউ তাকবীরের মাধ্যমে, কেউ এক একজন এক এক ভাবে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা ওনাদের তাসবিহ বুঝি না। স্রষ্টার সৃষ্টির জড় জীব সবাই যেমন আল্লাহর প্রার্থনা করে, ঠিক তেমনি স্রষ্টার সমগ্র সৃষ্টির মধ্যে আমার নবীর মারফত আছে। সবাই আমার নবীকে দেখলে সালাতু সালাম আরজ করে। এটা আমার নবীর বরত্ব না? নতুবা উহুদ পাহাড়, এটা তো প্রাণী না, এটা একটা জড় জিনিস, ঠিক না? উহুদ পাহাড়কে আপনি ডিয়াইলেও কথা বলবে, কিন্তু আমার নবী যখন উঠছে এটা নাচতে শুরু করেছে খুশিতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করছে, রুয়ে জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই যেই জিনিসের ভিতরে আমার আল্লাহ তাকে এটা জানাই নাই যে আমি আল্লাহর নবী। আমার নবী বলছে এখনো আমি নবুয়তের প্রকাশ করি নাই। আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাথর দেখলে আমাকে সালাম দিত, আমি এখনো সেই পাথরটাকে চিনি। আপনারা বুঝতে পারতেছেন? এগুলাকে সুন্নিয়ত বলে। কি বলে? সুন্নিয়ত বলে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, সালাত তো বুঝলেন। আল্লাহকে আল্লাহ কেন বলে? আল্লাহর 99 নাম তো, কিন্তু আল্লাহর নিকনেম, সত্তাগত নাম আল্লাহ, ঠিক না? মাওলা এটা কেন গ্রহণ করলেন? অন্যান্য নাম এটা ইলা থেকে, কি থেকে? ইলা, আলহামদুলিল্লাহ। ইলা মানে উপাস্য, যার ইবাদত করা হয়। মাওলা এতগুলো নাম পেলে আপনি এটা কেন নিজের নাম? এটার মধ্যে যেই মজা অন্য নামের মধ্যে সেই মজা কেন? কুল কায়নাত যখন তার সর্বোত্তম অংশের সর্বোত্তম অংশটা মাটিতে রাখে, এটাকে ইবাদত বলে। এই ইবাদতের মধ্যে আমি আমার বরত্বের স্বাদ পাই। সেই কারণে আমি অনেক নামের মধ্যে আল্লাহ নামটা আমার জন্য চয়েস করেছি। কোরআন দেখছেন না? মাওলা কোরআন কেন? কোরআনেরও আল্লামা আবুল মাআলি আল বুরহান একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বলছেন যে কোরআনেরও 55টা নাম আছে। কোরআনের আবার জাতি নাম, নিকনেম কোনটা? কোরআন। আমার মাথার মধ্যে আগে ঘুরতো কোরআনের নাম কোরআন কেন, কোরআনের নাম কোরআন কেন। বলে কোরআন, উলামায়ে কেরাম বলছেন কোরআনের মূল শব্দ 4টা হতে পারে। কয়টা? কারাআ, কারাইন, কারানা, কিরাআতুন, যে কোনো একটা থেকে কোরআন এসেছে। কারা থেকে কোরআন। কারা মানে কি? কারা মানে জামা, দাম্মা, একত্রিত করা। একত্রিত করার সাথে কোরআনের সম্পর্ক কি? 2টা সম্পর্ক আছে। হয় 23 বছরে বিভিন্ন সময় অবতারিত কিতাব বিভিন্ন জায়গা থেকে নিয়ে একত্রিত করা হয়েছে বিদায় কোরআন বলে, অথবা এই পরের মতটা সবচেয়ে বেশি শুদ্ধ অভিমত বলে আমি মনে করি। সেটা কি? কুল কায়নাতের মধ্যে আল্লাহ যা কিছু বানিয়েছেন, যা কিছু ইলম, যা কিছু মারিফত, যা কিছু হিকমত, যা কিছু জ্ঞান, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে একত্রিত করেছেন।
তিবিয়ানুন লিকুল্লি শাই লা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি সবকিছু খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছি। সেই কারণে কোরআনকে কি বলে? কোরআন বলে। কোরআন থেকে আমরা যার যার, এখন তো মুফাসসিরের অভাব নাই, বলছি না, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কোরআনের একটা আয়াত, মানে গ্রহ নক্ষত্র পুঞ্জি মহাশূন্যের মধ্যে এটা প্রদক্ষিণ করে, ঘুরে, সাঁতার কাটে। এক ইহুদি ইমাম গাজালির কাছে এসে বলতেছে, তোমাদের কোরআনে তো ভুল আছে। কেমনে ভুল? কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই কথাটা আসছে, কিন্তু সব তো এমনে ঘুরে না, এমনেও তো ঘুরে, অ্যান্টি ক্লক, তো ওইটা তো নাই। ওইটাও আছে। কেমনে আছে? তুমি বাসায় যাও, বাসায় গিয়ে কুল্লুন ফি ফালাকিন এটা লিখে এদিক থেকেও পড়িও, এদিক থেকে পড়িও, যেদিক থেকে পড়ো কি হবে? কুল্লুন ফি ফালাকিন। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলি আপনাদেরকে কেমনে। কুল্লুন ফি ফালাকিন, ফা আছে, লাম আছে, কাফ আছে, ঠিক তো? উল্টা যান, কাফ লাম ফা, কুল্লুন ফি হয়ে গেছে না? কুল্লুন ফি, এরপরে পরের মাঝখানে ফি না, ঠিক আছে? তো ফি কে ওই লামের সাথে লাগান, ফালা হইল না। প্রথম অক্ষর কুল্লুনের মধ্যে কাফ না, তো ফালাকিন হয়ে গেছে না? তো কুল্লুন ফি ফালাকিন হয়ে গেছে না? এদিক থেকে বললে কুল্লুন ফি ফালাকিন, এদিক থেকে বললে কুল্লুন ফি ফালাকিন। এটা আজিম হিকমত আল্লাহ, আল্লাহর নবীর উম্মতের গোলামদেরকে আল্লাহ দান করেছে। তাইলে আল্লাহকে আল্লাহ কেন বলে এটাও বুঝলেন, কোরআনকে কোরআন কেন বললে এটাও বুঝলেন, সালাতকে সালাত কেন বলে এটাও বুঝলেন। আমার নবীর নাম মোহাম্মদ রাখা হইল কেন? আল্লাহর যেমন 99 নাম বৈশিষ্ট্যগত, আমার নবীরও আছে, কিন্তু আমার নবীর নিকনেম, জাতি নাম, সত্তাগত নাম হচ্ছে মোহাম্মদ। আল্লাহ মোহাম্মদ রাখলেন কেন? বেআইব, কোন দোষ ত্রুটি, কোন ব্ল্যাক স্পট রাখি নাই আমি। অনেক সৃষ্টি আমি করেছি, আমার আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টির কোন সীমা পরিসীমা নাই, কিন্তু এই এক জাত আমি করেছি যেটাকে আমি আমার ইচ্ছা মতো করে বানিয়েছি। আল্লাহ ইচ্ছে মতো বানিয়ে আল্লাহ নিজেই নাম রেখেছেন মুহাম্মদ। যেই জায়গা দিয়ে আপনি আমার নবীকে দেখবেন, প্রশংসা করা বাদ উপায় নাই। আমার নবী 4 দরজা দিয়ে নবীর কাছে ঢুকতে পারবেন। কয় দরজা? একটাকে বলে আকওয়াল, আমার নবীর কথাবার্তা। আপনি যদি ঢুকেন আমার নবীর কথাবার্তার মিষ্টির মধ্যে আপনি গুম হয়ে যাবেন, বের হইতে পারবেন না। আরেকটা আমার নবীর আফআল, আমার নবীর কাজকর্ম, যতই দেখবেন ভিতরে খালি শান্তি পাবেন, আপনি কোনো দুষ্ত্রুটি খুঁজে বের করতে পারবেন না। আমার নবীর আহওয়াল, আমার নবীর ভিতরের অবস্থা, সেই জায়গার মধ্যে যেই ঢুকেছে, কেউ সিদ্দিক আকবর হয়েছে, কেউ ফারুক আজম হয়েছে। আমার নবীর আকওয়াল গেল, আহওয়াল গেল, আফআল গেল, আমার নবীর আখলাক, চরিত্র। যেই আমার নবীকে দেখেছে নিঃসংক চিত্তে বলতে বাধ্য হয়েছে যে এমন মানুষ আমার চোখ আমার সৃষ্টিতে দেখি নাই। আপনি দেখেছেন? তো এই যেই জায়গা দিয়ে আপনি নবীর দিকে ঢুকবেন, আপনি বলতে বাধ্য হবেন সমস্ত প্রশংসা আল্লাহ। এটা আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসলেই দাগহীন। এখন আপনি কি করলেন? আপনি এখানে বসে এই বড় শাইখুল হাদিস, আপনি আমার নবীর দুষ্বর্ণনা করেন, আমার নবীর মা বাপ এটা। আমার নবী বলে কিয়ামতের ময়দানে, হুজুর একেবারে কত বড় মুফাসসিরে কোরআন সাহেব বলেন, কিয়ামতের ময়দানে কেউ জানে না কার কি অবস্থা হবে, এমন কি আমার নবীও জানেন না নবীর কি অবস্থা হবে। তুমি বড় জানো, বেয়াদবিরও একটা সীমা থাকে, বেয়াদবিরও একটা, তোমারে কানে কানে এসে কেউ বলে দিছে। কেমনে বুঝছেন জানেন? এটা বলে আমি আমার শেষ করে দেব বক্তব্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনারা আপনাদের দেশে চেয়ারম্যানের কাছে পাঠাইছে, তো চেয়ারম্যান স্বাভাবিকভাবে গেটে ঢুকে চেয়ারম্যানের কাছে যাইতে হইছে না? গেটের মধ্যে খাইছেন এক ঝাটকি, ঠিক আছে, 2-3 বার ধাক্কা দিছে, পরে ঢুকাইছে, চেয়ারম্যানের কাছে ঢুকছেন, চেয়ারম্যান দিছে আরেক ঝাটকি, রোপ দবদবা, লাল চোখ, চলো করে দেবো, এই সেই করে আপনি বাইরে আসছেন। আমি জিজ্ঞাসি কেমন দেখলেন? কমান মানুষ, চেয়ারম্যান সাহেব বহুত গরম মানুষ, বহুত একেবারে উঁচু পায়া। পরে আমি পাঠাইছি আপনার এলাকার এমপির কাছে,
এমপির গেটম্যান আপনারা দিছে 10 সালাম, ভাইজান ভালো আছে, বসাইছে, চা না আমি চা খাবো না, না খাইতে হবে, স্যারের নির্দেশ, আপনি চা না খাইলে আমার চাকরি চলে যাবে। আপনাকে আদর করে নিছে, আপন করে নিছে, আপনার ভিতর থেকে ভয় শঙ্কা সব দূর হয়ে গেছে না? এই যাওয়ার সময় যে টেনশন ছিল সব দূর, রিল্যাক্স হয়ে গেছে না, ঘুম এসে গেছে। পরে এমপি সাহেব আসছে, বাসার ভিতরে ঢুকছেন, বসাইছে, কোত্থেকে আসতেছেন, খবর নিচ্ছে, কি করেন, মা বাবা ছেলে সন্তান, আপনি রিল্যাক্সড হয়ে গেছেন। আপনাকে খাওয়াইলো, না আমি খাবো না, বেটা খাইতে হবে, আগে খান পরে কথা। খাওয়াইলো, নিজেও খাইলো, আসার সময় আপনাকে কিছু টাকাও দিল। আপনারা, আমি বাইরে জিজ্ঞেস করতেছি কেমন দেখলেন, না এমপি সাহেব তো একেবারে আমাদের মতো মাটির মানুষ। এমপি সাহেব আমাদের মতো মাটির মানুষ। কোন মানুষ তো ওইটা, কোনটা, ওই যেটা আমার ঝাটকি মারছে ওইটা। এখন আমার নবী আল্লাহর দুনিয়াতে আমার নবীর মতো তো আল্লাহ তো বানাই নাই, ঠিক আছে? আরশের নবী যখন ফরশে এসে আপনাকে বলেছে আমি কিছুই জানি না, আসো আমরা সবাই একসাথে, আপনি বাইরে বলতেছেন এটা আমাদের মতো, এটা আমাদের মতো। আপনি যে আমাদের মতো বলছেন, আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ভয় পাইও না, আমি খুব সাধারণ, আমি খুব সাধারণ মানুষ, আমি বেশি কিছু জানি না। আমি যদি অদৃশ্যের অনেক কিছু জানতাম আমি তো অনেক অনেক ভালো কাজ করতাম। এখন আপনি মনে করছেন ওহো তো পাইছি, এটা আমার মতো। আমাদের দেশের মুফতি সাহেবের সাথে বসা যায়? আমাদের দেশের মুফতির সাথে আপনি বসতে পারবেন 2 মিনিট? আপনারা ঘরে ঢুকাবে? একটা রোব আছে না, দবদবা আছে না, আপনি বাইরে বলেন কি মারবা, হুজুর অনেক গরম মানুষ, 30 সীমানার মধ্যে যাওয়া যায় না। তো গরম 30 সীমানায় যাওয়া যায় না, ওনাকে আপনি আপনার মতো বলেন নাই। কিন্তু যিনি আপনারে ভদ্রতা দেখাইছে, চা খাওয়াইছে, হেসে কথা বলছে, আপনি তারপরের দিন গিয়া ওখানে পায়ের উপর পা তুলে ফেসবুক ব্যবহার করা শুরু করছে হুজুরের ঘরে গিয়ে। অথচ যেই মুফতি সাহেব গরম দেখাইছে ওনার ঘরের ভিতরে ঢুকার সাহস করতেছেন না। এটা মানুষের প্রকৃতি। মানুষকে যেই ব্যক্তি রূপ দেখায়, দবদবা দেখায়, মানুষ ওরে ভয় পায়। আর যেই ব্যক্তি সাধারণ হয়ে যায়, ও মাই গড, তাহলে তো দিছে আপনারে শেষ করে সবকিছু। এটা মানুষের প্রকৃতি। আমার নবী বলতেছে বেটা, সাহাবায়ে কেরাম, আমার নবী তো সাহাবায়ে কেরামের সাথেই, ঠিক না? সাহাবায়ে কেরাম বসে বসে বলতেছে, এই জানোনি তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ বলে ইব্রাহিমকে বন্ধু বানাইছে। ওয়াও ওয়াও কি বাত। আরেকজন বলতেছে আরে ইব্রাহিম ঠিক আছে বন্ধু, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর সাথে কথা বলছে। আরেকজন বলতেছে ঈসা আলাইহিস সালাম বলে রূহুল্লাহি ওয়া কালিমাতুহু। আরেকজন বলতেছে আদমকে বলে আল্লাহ সিলেক্ট ইস্তাফাহুল্লাহ। দেখছেন নি? ওই আমার নবী ওই একসাথে বসতেছে, খাওয়াচ্ছে, খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিচ্ছে, পকেটেরটা নিজে না খেয়ে আপনার মুখে দিছে। আমার নবী বের হয়ে বলতেছে ইন্নী কদ সামিআতু, আমি তোমাদের কথাগুলো শুনেছি। কারণ এই জায়গার মধ্যে যদি আমার নবী নবীর মকাম তুলে না ধরতেন, আজকে আমরা এই জমানায় খারিজিদের সামনে দুঃখে পড়ে যেতাম। তখন আমার নবী বের হয়ে বলতেছে তোমরা জানোনি ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, মুসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক। তোমরা যাদের কথা বলেছো সবাই আপন আপন জায়গায় সেরা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর বন্ধু, এবং এই বন্ধুত্বের প্রস্তাব আগে আল্লাহ থেকে এসেছে। আমি কেমনে আল্লাহর দরবারে প্রস্তাব দেব? আমি সাধারণ। দেখছেন আমার নবী এই জায়গার মধ্যেও বলতেছে আমি সাধারণ, আমার আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে বন্ধু বানিয়ে নিয়েছে, কিন্তু এই জন্য আমি কোনো অহংকার করি না। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দেবেন, আমি এটা নিয়ে অহংকার করি না। কিয়ামতের দিন আমি প্রথম শাফাতের দরজা খুলব, আমার শাফাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে হায় হায় সমস্ত নবী রাসূল যখন ইয়া নফসির মধ্যে থাকবে, সেই জায়গার মধ্যে আমি অন্য হাদিস সহ মিলাই বলতেছি আপনাদেরকে, যখন 2 হাদিস একসাথে মিলাই বলতেছি, 2 জায়গায় তিরমিজি শরীফের ভাই, আমার নবী বলছেন কুল কায়নাত চুপচাপ ইয়া নফসি ইয়া নফসি। আম্বিয়ায়ে কেরাম নবীদের কথা শুনবেন, আম্বিয়ায়ে কেরাম যার যার চিন্তার মধ্যে থাকবে, সবাই যখন চুপচাপ হয়ে যাবে, আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য রাখবো, ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু। এরপরে মানুষ নিরাশ হয়ে যাবে, এদিকে তাপ্পা এদিকে তাপ্পা, আমি
তখন তাদেরকে ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, যখন তারা নিরাশ হয়ে যাবে আমি তাদের পিঠে থাপ্পড় দিয়ে বলবো, বেটা চিন্তা করিস না, চিন্তা করিস না। এরপরে ওয়ানা মুশাফফিউহুম, আমি যেখানে যেখানে লোকজনকে আটকানো হবে আমি সেখানে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনবো। আল কারামাত ওয়াল মাফাতিহ ইয়াউমা ইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত সম্মান এবং সম্মানের সমস্ত চাবিকাঠি আল্লাহ আমার হাতে দান করবেন। আপনারা বুঝতে পেরেছেন? এবং আমি প্রথম আমার উম্মতের ফুকারা মাসাকিন আল্লাহর ওলিদেরকে সাথে নিয়ে আমি জান্নাতের কড়া নাড়ব। উদ্বোধন আমাকে দিয়ে করা হবে। আমার জন্য রব্বে জুল জালাল জান্নাতের ভিতর থেকে জান্নাতের দরজা খুলে দেবেন। ওয়ালা ফখর, আমার নবী বলতেছেন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি সৃষ্টির শুরু শেষ সবকিছুর মধ্যে সবচেয়ে সম্মানিত, কিন্তু আমি এটা নিয়ে কোনো অহংকার করি না। এই মাকাম, আমার নবীর মাকাম মানুষের সামনে এই আন্দাজে তুলে ধরা সুন্নিয়ত, আমার নবীর মহব্বতের কথা তুলে ধরা সুন্নিয়ত। যারা এই কাজটা করে তাদেরকে সুন্নি বলে। আমি করলে আমি সুন্নি, আপনি করলে আপনি সুন্নি। আমি আমাকে বলবো না সুন্নি, আপনি আপনাকেও বলিয়েন না সুন্নি। বস আপনি মাইকের মধ্যে কথা বলবেন, আপনার হাসি, চোখের পানি এবং আপনার দিলের আকুতি এগুলাই প্রমাণ করবে আপনি সুন্নি না অসুন্নি। আপনারা বুঝতে পেরেছেন? এবং এই আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা উম্মতের গত 1300 বছরে উম্মতের ওলি, উম্মতের মুহাদ্দিস, উম্মতের মুফাসসির সবাই এক বাক্যে প্রত্যেকের আকায়েদি পরিচয় আহলুস সুন্নাতে ওয়াল জামা। যেখানে যাবেন এরা ইশকের কথা বলে, এরা মাযহাবের অনুসরণ করে উলামায়ে কেরামের সাথে থাকে, এরা আউলিয়ায়ে কেরামের নিসবত রাখে নফসকে সিধা করার জন্য। আউলিয়ায়ে কেরামের নিসবত, মাযহাবের অনুসরণ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইমায়ে কেরাম অর্থাৎ ইশকে রাসূলের কথা বলা, এটাকে টোটাল সুন্নিয়ত বলে। আমি আপনারা যে আন্দাজে বললে বুঝবেন সে আন্দাজে বললাম। আমরা আর কথা না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।